মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই সমুজ্জ্বল, ওখানে একা একা ঘুরছিস কেন? এদিকে আয়। বলছি মা রূপকথা কোথায় গেল গো, দেখেছো? সুদেশ না ওদের খাওয়াতে নিয়ে গেছে বোধহয়। এই তো এসে গেছে। বাবা, আপনারা কতক্ষণ এসছেন? আমি এতক্ষণ আসতেই পারছিলাম না এদিকে। এই তো মাকে জাস্ট খাওয়াতে বসিয়ে এলাম। এই যে সমুজ্জ্বল, তোমায় কিন্তু আমি খুব মারবো। হ্যাঁ, খুব বাজে ছেলে হয়ে গেছো তুমি। এটা তুমি করতে পারলে? কেন, আমি কি করলাম? কি করলাম? এই যে গোটা একটা বিয়ে বাড়ি গেল, তুমি ডুমুরের ফুল হয়েছিলে কেন? আসলে কাজ পড়ে গেছিল গো। শুধু তোমার কাজের অজুহাত না, যত সব। কঙ্কা, এই যে সমুজ্জ্বল, ওকে চেনো তো? ওমা, চিনবে না কি রে? ওদের কলেজেরই তো পুরনো স্টুডেন্টও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আমার নিজেরই মাথাটা খারাপ হয়ে গেছে গো দিদি ভাই। আরে সমুজ্জ্বল তো ওদের প্রোগ্রামেই গান গেয়েছিল, তাই না? আমি একটু মাদের ওখানে গেলাম। হ্যাঁ যাও, তবে এবার কিন্তু পালিয়ে গেলে চলবে না, ঠিক আছে? আমাদের সঙ্গে লাস্ট ব্যাচে খেয়ে তবেই যেতে হবে, মনে থাকবে কথাটা? কঙ্কা, আমার ছেলে তো একেবারে সোনাদা বলতে অজ্ঞান। ওদের ওদের পরিবারটা না ভারী অদ্ভুত, অন্যরকম। ওর বাবা নেই, ওর ঠাকুমা রয়েছেন, মা আর পিসি রয়েছেন মাথার উপরে। ওর পিসি একটা এনজিও চালায়। আর রূপকথাকে দেখেছো তুমি? ওর হিস্ট্রিটা জানো তো? এই ফ্যামিলিটাই অ্যাকচুয়ালি রূপকথাকে রেস্কিউ করেছিল, যার জন্য মেয়েটার জীবনটা বেঁচে গেছে। আর সেই থেকে রূপকথা ওই পরিবারেরই মেয়ে। সমুজ্জ্বল আর রূপকথা একেবারে পিঠোপিঠি ভাই বোনের মতো মানুষ হয়েছে। ওদেরও আদিবাড়ি উত্তরবঙ্গ, আমাদেরও তাই। আমাদের পারিবারিক পরিচয়টা সেখান থেকে। পিঠে ভাই বোন, তোমার সবকিছু আজকে আমার বোঝা হয়ে গেছে। মানুষকে বোঝা এত সহজে, পরে হয়তো দেখবি এই বোঝাটা তোমার ভুল ছিল। কি রে কঙ্কা, তোর শরীর ঠিক আছে? তুই ঠিক আছিস? আমি একটু ওয়াশরুমে যাবো, আসছি। কঙ্কা, কঙ্কা, কি হলো কঙ্কার? ও কোনো পাগলামো করে বসবে না তো? আমার বোধহয় আর কোনোভাবেই ওর সামনে আসাই উচিত নয়। আমায় যেভাবে হোক সেই চেষ্টাই করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।